অ্যাট ফার্স্ট আপনারা ক্রোমে চলে যান, ক্রোমে গিয়ে গুগলে লিখুন বিং ইমেজ ক্রিয়েটর, এন্টার করুন। তারপর এন্টার করার পরে গুগল থেকে একটা ফার্স্ট লিঙ্ক চলে আসবে, এই লিঙ্কটাতে ক্লিক করুন, bing.com ক্রিয়েট। হ্যাঁ, এটা চলে আসছে। এবারে অ্যাকাউন্ট লগ ইন করে নিন। তো মাইক্রোসফটের তো জিমেল হয় না, তো আপনারা মাইক্রোসফটের একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। এটা সচরাচর outlook.com বা hotmail.com দুইটি সাপোর্ট করে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, একদম সিম্পল। আমি আমার অ্যাকাউন্ট খোলা আছে, সেই জন্য আমি লগ ইন করে নিচ্ছি। এটা জাস্ট প্রথমবার চাইবে যারা নতুন, ঠিক আছে? আর যারা একবার লগ ইন করে নেবে বা খোলা আছে তাদের সমস্যা হবে। তো আপনারা লগ ইন করার পর একদম সিম্পল, জাস্ট প্রুমটি পেস্ট করে দেবেন। আমি প্রুমটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে কপি করে নিয়ে পেস্ট করে দিতে পারেন। আর আপনাদের মতো করে মডিফাই করে নেবেন। এখানে আমার নাম দেওয়া আছে রিয়াজুল, তো আপনারা নামটি কেটে আপনাদের নাম বসিয়ে দিবেন। তারপর আপনারা যেই সোশ্যাল মিডিয়ার জন্য চান বা যেই প্ল্যাটফর্মের জন্য চান ওই প্ল্যাটফর্মে লিখে দিতে পারেন। আপনারা যদি পোশাক চেঞ্জ করতে চান সেটা করতে পারেন, স্টোরি চেঞ্জ করতে চান সেটা করতে পারেন, ঠিক আছে? এই যে দেখুন চলে আসছে, হ্যাঁ, এই দেখুন খুব চলে আসছে, এই দেখুন কি চমৎকার। হ্যাঁ, তো আপনারা জাস্ট পেস্ট করবেন আপনাদের মতো করে মডিফাই করে, ঠিক আছে? তা আমি সামথিং কিছু মডিফাই করে আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ, দেখাবো। তো দেখুন এখানে কি চমৎকার না? সে ডিজিটাল চেয়ারে বসে আছে, পিছনে তার মনিটর, প্রোফাইল মনিটর সুন্দরভাবে দেখা যাচ্ছে, বিশেষ করে এরপর তার লোগো দেখা যাচ্ছে, পিকচার দেখা যাচ্ছে, টাইমলাইন দেখা যাচ্ছে। তো আমি সামথিং কিছু মডিফাই করে দিই, এখানে লিখে দিই স্টুডিও চেয়ার ইন, তারপর কি দিতে পারি আর কি দেওয়া যায়, তারপর চেয়ার ইন আ ডিজিটাল, হ্যাঁ এটা দেওয়া যায়, যেমন স্টুডিও চেয়ার ইন আ ডিজিটাল সায়েন্স ল্যাব। হ্যাঁ, আমরা একটা সায়েন্স ল্যাবের একটা বানাতে পারি, স্টুডিও বানাতে পারি, ঠিক আছে? তো আমরা লিখে দিলাম কি স্টুডিও চেয়ার ইন আ ডিজিটাল সায়েন্স ল্যাব, ঠিক আছে? সায়েন্স ল্যাব, হ্যাঁ লিখে দিলাম স্টুডিও চেয়ার ইন আ ডিজিটাল সায়েন্স ল্যাব, হ্যাঁ লিখে দিলাম। তাহলে স্টুডিও চেয়ার ইন আ ডিজিটাল সায়েন্স ল্যাব। তারপর আচ্ছা, এখানে আমরা একটু কিছু চেঞ্জ করে দিই, আমরা দাড়িগুলো দিয়ে দিই বিয়ার ফেস, অর্থাৎ দাড়ি সহকারে ফেস থাকবে। তারপর দিতে পারি কি দেওয়া যায়, হ্যাঁ দিয়ে দিই। তারপর অ্যাডাল্ট হয়, হ্যাঁ এটা কেটে দিলাম, কারণ এটা থাকলে একটু বেশি বড় দেখা যাচ্ছিল। ওইটা 26 ইয়ার্স ওল্ড যেটা ছিল, লেখাটা অনেক বড় ছিল, তাহলে প্রম্পট আমরা পর্যাপ্ত পরিমাণে লিখতে পারছিলাম না, সেই জন্যে। তো এখন এটা করি, তারপর লিখে দিলাম আমরা বিয়ার্ড ফেস এবং অ্যাডাল্ট বয়, হ্যাঁ ঠিক আছে, এটা লিখে দিলাম। এবার সুন্দর চমৎকার একটা অ্যানিমেশন আমরা পাবো। দেখেন কি সুন্দর সায়েন্স ল্যাবে বসে আছে না, চমৎকার না? দেখুন কি চমৎকার একটা সায়েন্স ল্যাব দিয়েছে, যে সে বসে আছে সায়েন্স ল্যাবে, কি চমৎকার, তার আশেপাশে যে ইকুইপমেন্টগুলো কি সুন্দর না?